এসআইআর আজকে রাজ্যে ঘোষণা হয়ে গেছে। তৃণমূল বলছে ওদের বিএলএ যারা আছে তাদেরকে বিএলওদের সাথে যেতে। এই পরিস্থিতি দাঁড়িয়ে বামপন্থী কর্মীরা কি করবে, মানে সিপিআইএম বিশেষ করে? প্রথমত তৃণমূল যেটা করেছে, বিএলও তালিকার মধ্যে কিভাবে অন্য কোনো নিরপেক্ষ মতামত মানুষ না থেকে, বামপন্থী কর্মীরা না থেকে, যাতে সব তৃণমূলপন্থী লোকজন থাকে, সেটা কয়েকজন অফিসারকে দিয়ে কাজটা করেছো, সেটা অভিযোগ তুমি পেয়েছো, তোমার জানো। এবং সেটি দ্বিতীয়ত হচ্ছে ভোট লুটের যে রাজনীতি আছে সেটা বিজেপি তৃণমূল উভয় মিলে করেছে। পশ্চিমবঙ্গে যেরকম তৃণমূল করেছে সেরকম বিজেপি করেছে গোটা দেশে, মহারাষ্ট্রে, হরিয়ানা বিশেষত। তাহলে ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক চক্রান্তে, এবং শাসক দল ব্যবহার করে। এবং বিজেপি যেমন উপকৃত হয়েছে, তৃণমূল সবাই উপকৃত হয়েছে, আমরা নিজের ভোটে আমরা দেখেছি। এখন ভোটার লিস্টটা যাতে তাদের স্বার্থে হয়, সেজন্য বিজেপি তৃণমূল উভয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে প্রকৃত ভোটারদের নিয়ে চিন্তা না করে যাতে মৃত ভোটার থাকে, ভুয়ো ভোটার থাকে, তার জন্য চেষ্টা করছে। এবং সেই মৃত ভোটার এবং দের প্রোফাইলিং দেখে, এলাকা দেখে তারা বেছে নেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের পরিষ্কার কথা, নির্ভুল ভোটার লিস্ট করার দায়িত্ব ইলেকশন কমিশনের। বিএলও বেচারা কী করবে, তাকে কি নির্দেশ দেওয়া হচ্ছে সেটা আমরা দেখছি, কি ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা দেখছি। আমরা প্রত্যেকটা বুথে বিএলএ দেওয়ার চেষ্টা করেছি এবং আরও দিচ্ছি। আর প্রত্যেকটা বুথে আমাদের মানুষকে নিয়ে টিম তৈরি করা হচ্ছে, যারা এই প্রক্রিয়ার মধ্যে সরাসরি রেড ভলান্টিয়ারের মতো মানুষ যে দুশ্চিন্তাগ্রস্ত তার পাশে দাঁড়াবে, তাকে সংগঠিত করবে। এবং যদি অন্যায় কেউ করে, সে সিইও হোক, সে ইসিআই হোক, বা তার লোক হোক, সে ইলেকট্রাল রেজিস্টার অফিসার হোক, তাদেরকে মানুষ তাড়া করবে। কারণ কারোর কোনো প্রকৃত মানুষের ভোটারের নাম তালিকা দিয়ে বাদ দেওয়া যাবে না। উত্তরবঙ্গ থেকে বাংলা বাঁচাও যাত্রা, আজকে আপনি বললেন কথাটা, এই বাংলা বাঁচাও যাত্রা মানে কি লক্ষ্য নিয়ে? বাংলার সর্বনাশ হচ্ছে। বিজেপি এবং তৃণমূলের উত্থান যখন থেকে হয়েছে দক্ষিণপন্থী রাজনীতির, তারা আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের রাস্তাঘাট, আমাদের পুকুর নালা, আমাদের কালভার্ট, ব্রিজ, বাঁধ, আমাদের জঙ্গল, আমাদের জমি, আমাদের চর, সবটা গিলে খাচ্ছে, লুট করছে। আমাদের শিল্প, ব্যবসা, বাণিজ্য, আমাদের কর্মক্ষেত্র, আমাদের কৃষি, আমাদের ছোটোখাটো ব্যবসা সব বিপদগ্রস্ত হচ্ছে। আমার মেয়েরা নির্যাতিত হচ্ছে, প্রতিদিন অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা উদ্বাস্তু মানুষ, বাংলাভাষী, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। এখানকার মানুষকে বলা হচ্ছে তাড়িয়ে দেওয়া হবে। এই সবের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি মানুষের মধ্যে আসলে বিশ্বাস জাগানো, মানুষকে ঐক্যবদ্ধ করা, সংঘবদ্ধ করা বামপন্থীদের একটা কাজ। এবং এই রাজ্যকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি। এই রাজ্যের ভালো মন্দ যতটা বামপন্থীরা জানে, অন্য কেউ জানবে না। বামপন্থীদের ডিএনএর মধ্যে আছে এ রাজ্যের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, এ রাজ্যের নবজাগরণ, এখানকার সাহিত্য, শিল্প, সংস্কৃতি, তার সঙ্গে দাঁড়িয়ে এখানকার কৃষি, এখানকার জমি, এখানকার মাটি, এখানকার মানুষকে বামপন্থীরা যেভাবে বোঝে। তাহলে একে 56 থেকে 356 কে বাংলাকে উদ্ধার করতে পারবে না, কোনো কেন্দ্রীয় এজেন্সি পারবে না, কোনো কেন্দ্রের দালাল এখানে পারবে না। এখানকার মানুষকে জাত পাত ধর্ম ভাষা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের লড়তে হবে, বাংলাকে বাঁচাতে হবে। বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ পর্যন্ত। আমরা প্রায় 3-4 সপ্তাহ ধরে এটা করব এবং বিভিন্ন জায়গায় সমাবেশ হবে। আর যেখানে এটার মূল যাত্রা যেতে পারবে না সেখানে প্ল্যানিং করা হচ্ছে, তারপরে তোমাদের জানাবো। অসংখ্য সাব যাত্রা হবে, যাতে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র যাতে আমাদের এই, এবং তার সঙ্গে এসআইআর করার সময় মানুষের পাশে থাকা, মানুষকে সংঘবদ্ধ করা, যাতে কোনো কেন্দ্র বা রাজ্য সরকার কোনো চক্রান্ত করে মানুষকে বিভাজিত করে তাদের নিজেদের রুটি না শিখতে পারে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।